যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য আমার এই কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তো অনেক উপকারে আসবে। ঠিক আছে, আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তার কারণ ড্রাইভিং লাইসেন্সের সময় শুধু যে গাড়ি চালাচ্ছেন সেটাই কিন্তু দেখা হবে না, আপনাকে কিছু মৌখিক প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন বিভিন্ন রোড সাইন থাকবে, ঠিক আছে, রোড সাইনের মধ্যে আপনাকে এটা একটা সাইন, যেমন এই যে সামনে সোজা গেল, যাওয়ার পরে আপনি ডানে বা বামের দিকে একটা রাস্তায় ঢুকবেন। তো এরকম রাস্তায় ঢোকার একটা সাইন থাকে, সেটার নাম হলো টি সাইন। টি সাইন বলো এটাকে। কেন টি? এই যে দেখেন, আমি এখান থেকে উঠবো আর ওই পাশ থেকে মেন রোডটা গেছে, তো এরকম রাস্তাকে বলে টি রোড। আর যত অ্যাক্সিডেন্ট হয় তার অধিকাংশ অ্যাক্সিডেন্ট কিন্তু এই টি জাংশনে হয়। টি জাংশনে দেখা যায় যে নতুন অবস্থায় যারা থাকে তারা বেসিক্যালি এই ভুলটা করে, তারা সব কিছুতে তারা হুরা বা দ্রুত করার চেষ্টা করে, দামাদমা করে। আর যারা শিখে গেছেন বা যারা বোঝেন যে না এরকম সময় কি সিদ্ধান্ত নিতে হবে, এরকম সময় আপনাকে টি জাংশনগুলোতে সব সময় আপনি ডানে যান বা বামে যান, ওইটা কোনো সমস্যা না, আপনি আগে রাস্তায় থাকবেন। হ্যাঁ, রাস্তার ওই যে মাথাটা যে দেখা যাচ্ছে, এই যে মাথা, এই ঠিক রাস্তার মাথার এইখানে যায় আপনি পুরো মাথা আবার ঢুকাই দিয়েন না। হ্যাঁ, ঢুকাই দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। তো এরকম সময় আপনি আপনার মাথাটাকে হালকা করে ওই ভিট বরাবর গিয়ে এইভাবে ভিট বরাবর যায় দাঁড়াবেন, ব্রেক করবেন। ব্রেক করে ডানে এবং বামে দুই পাশে দেখবেন, যদি দেখেন 50 মিটার বা 100 মিটারের মধ্যে গাড়ি আছে, তো এরকম সময় আপনারা কখনোই ঢুকবেন না। আপনাদেরকে আবারও বলতেছি, রিকোয়েস্ট, টি জাংশনে কখনোই ঢুকবেন না। আপনি ওই 50-100 মিটারের গাড়িগুলোকে আগে বের হয়ে যেতে দিবেন। দেওয়ার পরে যদি দেখেন যে না, গাড়ি টাড়ি নাই, 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করলে তো সমস্যা নাই, আছে সমস্যা নাই। 1 মিনিট 2 মিনিট আগাইতে যায় আপনি সারা জীবনের জন্য পিছিয়ে যাবেন। ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট হলে শুধু আপনার ক্ষতি হবে না, আপনার পরিবার, আপনার গাড়ি, আপনার অনেক কিছুর ক্ষতি হয়ে যাবে। ওই যে দেখেন, ওই যে মহিলা কিন্তু দাঁড়ায় আছে, এখন উনি যদি তাড়াহুড়া বা দামাদমা যদি করে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম সময় আপনাকে মাথা ঠান্ডা রেখে 1 মিনিটের জায়গায় 2 মিনিট হলেও আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন দেখবেন যে না, গাড়ি দেখা যাচ্ছে না, গাড়ি নেই, আশেপাশে আর কোনো গাড়ি নেই, ওই সময় আপনি সিগন্যাল দেবেন আপনার ডানে বা বামে যেখানেই ঢোকেন, ঢুইকা যদি ডানে যান তাহলে আপনি দ্রুত আপনি চেষ্টা করবেন যে ওই পাশে আপনার লেনে চলে যাইতে। ঠিক আছে, আপনার লেনে চলে যাবেন। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হলো যে এরকম সময়ে অহরহ দুর্ঘটনা ঘটার নজির আছে বাংলাদেশে। এই দেখা যায়, আর এগুলা ভুলটা করে হলো নতুনরা, হুট করে ওই মাথায় যায়, মাথায় যাওয়ার পরে হলো দেখা দেখির সময় নাই, দেখা যায় গেছে 50 মিটার বা 100 মিটারের মধ্যে একটা গাড়ি আছে, তো ওই গাড়ির তারা মাপটা বুঝতে পারে না যে আসলে এখন এই গাড়িটা কত স্পিডে আছে, আমি যাইতে পারবো কি না। তো এরকম সময় তারা তালগোল পাকায় ফেলে, পাকায় ফেলার ফলে ওই পাশ থেকে যে গাড়িগুলো আসবে, ধরেন যে এই পাশ থেকে গাড়ি আসলো বা এই পাশ থেকেই গাড়ি আসলো, এই দুই পাশ থেকে যখন গাড়ি ঢুকবে সে কিন্তু ব্রেক করতে পারবে না, তার কারণ সে একটা রানিংয়ে থাকে, 50-60 বা অনেকে আছে 70 স্পিডেও ঢুকে যায়। তো এরকম গাড়িকে আপনি ব্রেক করাইবেন নাকি আপনি ব্রেক হয়ে থাকবেন বলেন? তো এরকম সময় যে দেখেন একটা গাড়ি যে গেল, এই গাড়িটা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় গেল, আর আপনি যখন উঠবেন তখন কিন্তু আপনাকে নিশ্চিন্তে নির্দ্বিধায় অন্ধের মতো কিন্তু ওঠা যাবে না। আপনি অন্ধের মতো উঠবেন তো 10 জনের ক্ষতি করে বসবেন। হ্যাঁ, ওই যে একটা মোটর সাইকেল গেল, সে কিন্তু সর্বনিম্ন 60-70-80 স্পিডে ছিল। তো এইরকম গাড়িকে কি আপনি দাঁড়া করাইতে পারবেন? পারবেন না। তো তো আপনাকেই নিজে সাবধান হয়ে আস্তে করে রিল্যাক্সে গাড়িটাকে উঠাবেন, একটু সময় নেবেন, নিয়ে তারপরে করবেন। এই যে দেখেন একটা বাস ঢুকতেছে, এই যে এই বাসটা যে ঢুকতেছে, আপনি যদি ভালো করে খেয়াল না করেন করেন তো আপনি তো যাবেনই, সেই সাথে বাসের মধ্যে কত মানুষ, কত
গাড়িটা, তারপরে কত জনের ওই গাড়ির ভিতরে কত মানুষের জীবন জীবিকা নির্বাহ করতেছে, শুধুমাত্র আপনার একটা ভুলের জন্য এতগুলা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। সো আপনার এরকম টি জাংশনে খুবই মাথা ঠান্ডা করে রিল্যাক্সে রাস্তায় ঢুকবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।